বলো প্রভু, হরি বল হরি বল। এই কাঙালিনীর পক্ষে একটু কৃপা করে তোমার রাঙা চরণ যুগল দেবে না? ভক্ত যদি ডাকে আর কি ভগবান থাকতে পারে? বসুদেবের মস্তকের উপরে ছটফট করতে করতে ঝাঁপ দিয়ে পড়েছে ওই শ্রী যমুনার বক্ষে। আর যমুনার বক্ষে যখন পড়েছে, যমুনা গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরল। হে গোবিন্দ, বহু ভাগ্যের ফলে, কোটি জন্মের সুকৃতির ফলে আজকের তোমার রাঙা চরণ যুগল আমি পেয়েছি গোবিন্দ। হরি বল হরি বল। আজকে তোমায় আমি কিছুতেই ছাড়বো না দয়াময়। গোবিন্দ বলছি, যমুনা আজকে তুমি আমায় ছেড়ে দাও। শোনো যমুনা, আমি কথা দিলাম, তুমি পেয়েছো আমার চরণ, পাওনি তুমি রাধারানীর চরণ। যেদিন আমি এই মধুর বৃন্দাবনে মধুর লীলা নৌকা বিলাস লীলা করব, সেদিন তুমি আমার এবং রাধারানীর যুগল চরণ তোমার বক্ষে পাবে। হরি বল হরি বল হরি বল। গোবিন্দ, আমি যে মায়াবদ্ধ জীব, আমি তোমায় ভুলে গেলেও ভুলে যেতে পারি। হরি বল হরি বল হরি বল। কিন্তু হে দয়াময়, আমি তোমায় যদি কোনোদিন ভুলে যাই, আমি যদি তোমায় কোনোদিন ভুলে যাই গোবিন্দ, তুমি যেন আমায় কোনোদিন ভুলো না। হে গোবিন্দ, তোমার রাঙা চরণে আমার একটু জায়গা তুমি জায়গা দিও। হে গোবিন্দ, তোমার চরণে আমি আর কিছু চাই না প্রভু। তোমার রাঙা চরণে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমার একটু জায়গা জায়গা দিও। ও প্রভু, তোমারে চরণে ছাড়া তোমারে চরণে ছাড়া যেন করো, আমায় করো না গো। তোমার রাঙা চরণে আমায় একটু জায়গা হরি বল হরি বল জায়গা দিও। ও তোমার চরণে ছাড়া হে গোবিন্দ,
চরণ ছাড়া যেন ভাই করো না। হরি বল হরি বল হরি বল। চরণে ছাড়া করো করুণা গো আমি আগে হতে জানাই রাখি তোমার চরণ ছাড়া করুণা গো আমি আগে হতে এ দয়াময় রাখি। তোমার চরণে ছাড়া করুণা গো আমি হতে জানাই রাখি। চরণে ছাড়া করুণা গো আগে হতে জানাই রাখি। চরণ ছাড়া করুণা গো আগে হতে জানাই রাখি। চরণ ছাড়া করুণা গো আমি আগে হতে জানাই রাখি। চরণ ছাড়া করুণা গো আগে হতে জানাই রাখি চরণ ছাড়া করুণা গো আগে হতে জানাই রাখি। চরণ ছাড়া করুণা গো তোমার রাঙা চরণে একটু জায়গা প্রভু গো, তোমার চরণ ছাড়া যেন তুমি আমায় করো না। জীবনে যত পারো দুঃখ দাও, জীবনে যত পারো কষ্ট দাও, কিন্তু হে গোবিন্দ তুমি সইবার মতো শক্তি দিও। হে দয়াময়, কৃপা করে তোমার চরণ তলে তুমি একটু আশ্রয় দিও প্রভু। গোবিন্দ বললে, যমুনা আমি তোমায় কথা দিলাম, যেদিন আমি নৌকা বিলাস লীলা করব, সেদিন তুমি আমার এবং রাধারানীর যুগল চরণ তোমার বক্ষে পেয়ে সেদিন তুমি তোমার মনোবাসনা পূর্ণ করবে। আজ তুমি আমায় ছেড়ে দাও। যখনই যমুনা গোবিন্দকে ছেড়ে দিলেন, নিজ গুণে গোবিন্দ বসুদেবকে ধরা দিলেন। তিনি যদি ধরা না দেয়, এ জগতে কারো ক্ষমতা নাই যে ভগবানকে ধরে। যখনই ধরা দিলেন, গোবিন্দ যখন যমুনার পক্ষে পড়লেন, ছিল 4 হাত, 2টি হাত রাখলেন বাঁধা যমুনার পক্ষে, আর 2 হাত নিয়ে বসুদেবের কোলে উঠলেন। হরি বল হরি বল হরি বল 2টি হাত নিয়ে বসুদেবের কাছে ধরা দিলেন। আমার এইবারে এই যে সেই প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যমুনার কাছে, তাই যমুনার মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতির কথা। তাই গোবিন্দের যখন যমুনার কথা মনে পড়েছে, যে যমুনাকে আমি কথা দিয়েছি, হরিবল হরিবল, যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে। তাই সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে যখনই স্মরণ করলেন, যোগমায়া বললেন, হে গোবিন্দ তুমি আমায় ডাকলে কেন? বলে, মা গো, আমি নৌকা বিলাস লীলা করব, কিন্তু নৌকা কোথায় পাবো? যোগমায়া বললে, হে গোবিন্দ, হে গোবিন্দ তুমি যদি হও তরণীর কান্দারি, কান্ডারি তবে আমি হব তোরি। আমি হব তোরে আমি হব তোরি
হব দেহ তরি। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমারে কান্ডারি হলেন, আর ওই যোগমায়া হলেন দেহ তরি। রাধে রাধে। আজকের যে নৌকা বিলাস লীলা, হরে কৃষ্ণ, আজকের ও মায়েরা, আজকের নৌকা বিলাস লীলা, এই নৌকা বিলাস কত হাত নৌকা, কত হাতের নৌকা আজকে বলুন তো? আজকে যে নৌকা বিলাস হবে কত হাতের নৌকা? হরি বল, না না, হরি বল, হরি বল। এইদিকে তাকাবেন, এইদিকে। আজকে যে নৌকা বিলাস লীলা হবে 3.5 হাতের নৌকা। হরি বল। যার যার দেহ নৌকা, এই দেহটাকে নিজের হাত দিয়ে মেপে দেখুন, 3.5 হাতের বেশি হবে না। হরি বল, হরি বল। রাধে রাধে। তাই আজকের এই 3.5 হাতের নৌকা বিলাস হবে। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, রাধারানীর সখীবৃন্দ আসবে, আমার নৌকায় পার হবে, নৌকাখানি সুন্দর করে সাজিয়ে নি। তাই নিজেই গোবিন্দ কান্ডারি সাজছেন, সেজে নৌকা সাজাচ্ছেন। আজি কান্ডারি সাজিয়েছে, কান্ডারি সাজিছে, সাজি কান্ডারি সাজিছে। পার করবে বলে কান্ডারি সাজিছে। আজ ভাব পারাপার করবে বলে কান্ডারি সাজিছে। আজি ভাব পারাপার করবে বলে কান্ডারি সাজিছে। ভাব পারাপার করবে বলে কান্ডারি সাজিছে। ভাব পারাপার করবে বলে কান্ডারি সাজিছে। গোবিন্দ কান্ডারি সেজে নিয়ে নৌকা সাজাচ্ছেন। কেমন ভাবে সাজালো তরণী খানি, প্রবালো মুকুতায়নে। সাজালো তরণী খানে প্রবল মুক্তায়নে। সাজালো তরণী খানি প্রবল মুকুতায়নে। সাজালো তরণী খানে প্রবল মুক্তায়নে। মাঝে 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 হীরার গাঁথনি, হায় গো। মাঝে মাঝে হীরার গাঁথনি, হায় গো। মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি। শিখি পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা। সেতে পছন্দ ছাড়া রজত কাঞ্চনে মোরা। রিকি পুচ্ছ গঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা। রোয়ালে রজত কিঙ্কিনি, হায় গো। কেরওয়ালে রজত কিঙ্কিনি, হায় গো। এরওয়ালে বাজত কিঙ্কিনি, কেরওয়ালে রজত কিঙ্কিনি। বলে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে। কিঙ্কিনি বাজিছে। কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে। কিঙ্কিনি কিঙ্কিনি বলে তাই কিনি না শ্যাম কিনি, কিঙ্কিনি কিঙ্কিনি হরি বলে। বল। শ্যামকিনি, কিঙ্কিনি কিঙ্কিনি বলে। লাইকিনি না শ্যামকিনি। কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজেছে। আচ্ছা, এটা হলো সাধুগুরু বৈষ্ণবের বাজার। এই বাজারে কিঙ্কিনি বাজছে। ও দিদি ভাইরা, কিঙ্কিনি কিঙ্কিনি কি কিনি? রাই কিনবো না শ্যাম কিনবো গো? ওই রাধারানীকে কিনবো। এটা হলো বাজার বসেছে, বাজারে বিক্রি কিনি হচ্ছে। রাধারানীকে কিনবেন না শ্যামকে কিনবেন গো? ও মায়েরা, কাকে কিনলে ভালো হয়, রাধারানীকে না শ্যামনগরকে? হ্যাঁ, রাধারানীকে। আচ্ছা, একজন রাধারানীকে পাওয়া গেল। তোমরা কাকে কিনবে, কৃষ্ণকে না রাধারানীকে? কৃষ্ণ কিনবে। হা হা রে, কারা কারা কৃষ্ণের কলে একটু হাত তোলো তো দেখি। ওরে মা রাধে, হরি বল, হরি বল। না গো, কিনতেই যদি হয় রাধার মনকে কেন? কেন বলে, রাধার মনকে কিনতে পারলেই এ
রাধা মনেই আছে রাধা রমণ। হরি বল হরি বল হরি বল। ভগবান বলেছেন না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম মোর বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ, গীতায় লেখা আছে যারা সরাসরি আমার ভক্ত তারা আমার প্রকৃত ভক্ত নয়। মায়েরা কথাগুলো শুনবেন, যারা আমার সরাসরি ভক্ত তারা আমার প্রকৃত ভক্ত নয়, যারা আমার ভক্তের ভক্ত তারাই আমার প্রকৃত ভক্ত। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল। তাহলে যারা আমার ভগবানের ভক্তের ভক্ত তারাই গোবিন্দের প্রকৃত ভক্ত। তাই কিঙ্কিনি বাসছে, বলে আগে রাধার মনকে কেন, রাধা মনেই আছে রাধা রমণ। রাধে 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 রাধে। এইবারই এটা হলো বহির্জগতের নৌকা, সোনামণি মুক্তা দিয়ে নৌকাখানি সাজিয়েছে। আর অন্তর্জগতের নৌকা খুব ভালো করে আস্বাদন করবেন। বিবেক ও বৈরাগ্য দিয়া গলি পাছা দিল, বিবেক বৈরাগ্য দিয়া গলি পাছা দিল। আরে বিবেক বৈরাগ্য দিয়া গলি পাছা দিল। ধৈর্য যোদা তারার উপর খাড়া যে করিল, ধৈর্য ধারার উপর খাড়া যে করিল। ধৈর্য ধারণায় উপর খাড়া যে করিল। আসক্তির তক্তা কাহে যতনে জুড়িল, আসক্তির তক্তা তাহে যতনে জুড়িল। লালসার লোহা দিয়ে যতনে মুড়িল, লালসার লোহা দিয়ে যতনে মুড়িল। লালসার লোহা দিয়ে যতনে মুড়িল। নবরসের নয়টি গোড়া তাহাতে যে দিল, নবরসের গোড়া তাহাতে যে দিল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, রাধা নামে বাদামে তাহে উড়াইয়া দিল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। আর বিবেক বৈরাগ্য দিয়া গলি পাছা দিল। আর বিবেক বৈরাগ্য দিয়া গলি পাছা দিল। আর বিবেক বৈরাগ্য দিয়া। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। তাহলে অন্তর্জগতের তরিটা কিভাবে সাজালে একটু লক্ষ্য করবেন, আমার দিকে তাকাবেন। দিদি ভাইরা একটু অন্য মনস্ক হলেই বুঝতে পারবেন না। রাধে রাধে। বিবেক ও বৈরাগ্য দিয়া গলি পাছা দিল, ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল। আজকের ভগবান প্রত্যেকের দেহতরিতে দিলেন বিবেক আর বৈরাগ্য। বিবেক আর বৈরাগ্য যদি না থাকে তাহলে মানুষ বিবেক বৈরাগ্যহীন হয়ে যাবে। হরি বল হরি বল। সামনের দিকটা হলো দীক্ষা গুরু, পেছনের দিকটা হলো শিক্ষা গুরু। বিবেক ও বৈরাগ্য দিয়া গলি পাছা দিল, ধৈর্য দ্বারার উপরে খাড়া যে করিল। পেছন দিকে হাত দিয়ে দেখুন, একটা পিঠের দিকে শির দ্বারা আছে। শির দ্বারাটা, ওই শির দ্বারাটাই হলো ধৈর্য দ্বারা। ধৈর্য আছে বলেই হরিবাসনে বসে কীর্তন শুনতে পারছেন। যদি ধৈর্য না থাকতো এই হরিবাসনে বসে কীর্তন শুনতে আপনারা পারতেন না। রাধে রাধে। এই জন্য ধৈর্য দ্বারার উপরই খাড়া যে করিল। দেখবেন ইহজগতের যে নৌকা থাকে ওই নৌকায় কিন্তু একটা লাঠি থাকে। হ্যাঁ, ওটাই হচ্ছে ধৈর্য দ্বারা। একটা লাঠি, লম্বা হয়ে একটা লাঠি থাকে, ওইটাই হলো ধৈর্য দ্বারা। এবার কি বলছে, আসক্তির তক্তা তাহে যতনে মুড়িল, লালসার লোহা দিয়ে যতনে জুড়িল। আসক্তির তক্তা, কিসে আসক্তি? কিসে আসক্তি? ভালো খাবো, ভালো পরবো, ভালো জায়গায় থাকবো, ভালো বস্ত্র পরবো, কি বাড়ি হবে, গাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, অর্থ হবে, জমিদারি হবে, এতে আসক্তি না। হে গোবিন্দ, তোমার চরণে যেন আমাদের আসক্তি থাকে। হরি বল হরি বল হরি বল। আসক্তির তক্তা, ইহজগতের যে নৌকা, এ নৌকাও তক্তা দিয়ে তৈরি হয়।
আর আমাদের এই দেহ নৌকাও তক্তা দিয়ে তৈরি হয়েছে। কোন তক্তা? হরি বল। আমাদের এই দেহ নৌকায় কটা তক্তা আছে কে বলতে পারবে? কেউ বলতে পারবেন? এই দেহ নৌকায় কটা, মানে কটা হাড় দিয়ে তৈরি? আমাদের দেহ তৈরিটা কটা হাড় দিয়ে তৈরি? 200, হ্যাঁ বাহ, 206টা হাড় দিয়ে তৈরি, ওটাই হলো তক্তা। হ্যাঁ, 206টা তক্তা মানে হাড় দিয়ে আমাদের এই দেহ নৌকাটাকে তৈরি করেছেন স্বয়ং ভগবান। হরি বল। লালসার লোহা দিয়ে যতনে জুড়িল, হরি বল। নবরসের 9টি গুড়া তাহাতে যে দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। এই যে নবরসে নববিধা ভক্তি, কৃষ্ণ ভজন করতে গেলে যদি কারো এই নববিধা ভক্তি থাকে অবশ্যই তার কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, নববিধা ভক্তি কি কি? এইদিকে তাকাবেন মায়েরা। প্রথমেই বললেন নববিধা ভক্তির মধ্যে শ্রবণম, শ্রবণম কীর্তনম, বিষ্ণু শরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যং, সক্ষং, আত্মনিবেদনম। কি হলো তো? রাধে রাধে পেছনের মাসিরা কথা তালে তালে একটু মাথাটা তো ঝেঁকাবেন। কি গো? হ্যাঁ, নববিধা ভক্তি যদি থাকে কৃষ্ণ প্রাপ্তি হবে জীবের। কি কি? শ্রবণং কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্যং, সক্ষং, আত্মনিবেদনম। হরি বল, হরি বল, হরি বল। এই যে শ্রবণং, প্রথমেই বললেন শ্রবণং, এই যে কীর্তন শুনছেন, এখানে একটা নববিধা ভক্তির মধ্যে একটা ভজন হচ্ছে। শ্রবণং কীর্তনং, এই যে আমি বলছি হরি বল, আপনারাও তালে তালে বলছেন না হরি বল, এটাও কীর্তন হচ্ছে। কৃষ্ণ এখানে কিন্তু ভক্তির মধ্যে পড়ছে, নববিধা ভক্তির মধ্যে হরি বল। এই ভজনগুলি যদি আমাদের ঠিক মতো করা যায় অবশ্যই আমাদের কৃষ্ণ কৃপা হবে। আর রাধা নামের বাদামে তাহে উড়াইয়া দিল। দেখবেন অমাইনা, আগেকার দিনে যে নৌকা ছিল, হ্যাঁ, ওই নৌকাটা ছিল একটা সাদা কাপড় বাঁধা থাকতো নৌকায়, তাই না? যেটাকে বলা হচ্ছে পাল তোলা নৌকা। পাল তোলা নৌকা যখন এই পালটা বাতাসের সাহায্যে দিক নির্ণয় করে চলতো। যখন বাতাস বন্ধ হয়ে যেত তাহলে তখন এই নৌকা কিভাবে চলতো? খুব ভালো করে বুঝবেন কিন্তু। এই পালটা বাতাসের সাহায্যে দিক নির্ণয় করে চলতো। যখন বাতাস বন্ধ হয়ে যেত তখন নৌকা চলতো কিভাবে? না, গুণের সাহায্যে চলতো। গুণ একটা লাঠি থাকতো, ওই লাঠির মাথার দিকে দড়ি বাঁধা থাকতো, ওই দড়িটা দিয়ে টানতে টানতে নৌকাটাকে নিয়ে যেত। তাহলে ইহজগতের নৌকা গুণের সাহায্যে চলতো বাতাস বন্ধ হয়ে গেলে। আর আমাদের এই দেহ নৌকা কিসের সাহায্যে চলবে? বলে এই দেহ নৌকায় যখন এই যে বাতাস, এই যে নিঃশ্বাস, সম্পূর্ণ আমি বলেছি নৌকা বিলাস হলো সম্পূর্ণ দেহতত্ত্ব। যখন এই বাতাস বন্ধ হয়ে যাবে, বাতাস বন্ধ হয়ে গেলে দেহ নৌকাটা চলবে কিসের সাহায্যে? বলে এটাও চলবে গুণের সাহায্যে। কি গুণের সাহায্যে? আপনি যদি কোনো ভালো কর্ম করে যান, আপনার বাড়িটাকে দেখে বলবে আহারে এই বাড়িতে একজন কৃষ্ণ ভক্ত ছিল, খুব ভালো মানুষ ছিল, হ্যাঁ, মানুষটা মারা গেছে, সবার খুব খারাপ লাগছে গো। আর ওই বাড়িতে যদি একটা চোর থাকতো, ডাকাত থাকতো, একটা চরিত্রহীন মানুষ থাকতো, তাহলে বলতো বেটা মরেছে না, ভালোই হয়েছে, কি বেটার জন্য অস্থির হয়ে পড়েছিলাম। কি গো বলবে না? হ্যাঁ, রাধে রাধে। তাহলে এই দেহ নৌকা চলবে সেদিন গুণের সাহায্যে, যেদিন এই বাতাস আমাদের বন্ধ হয়ে যাবে। হরি বল, হরি বল। এইভাবে গোবিন্দ আমার ইহজগতের এবং অন্তর্জগতের নৌকা সাজিয়ে নৌকার কান্ডারি হয়ে বসে আছেন। এইবার বৃন্দাবনের বৃদ্ধ বড়াইমা, বৃন্দাবনের বৃদ্ধ বড়াইমা হাতে একটা লাঠি নিয়ে কোমরে একটা হাত দিয়ে কি বলছে? ওরে কে যাবি বড়াই সরে দধি মুগ্ধ ধি তো কোনো
ঘোষ আছে? ঘোষ 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 আছে এখানে? ঘোষ ঘোষ নাই? একজনও নাই? এখানে ঘোষ নাই তো? সত্যি তো? তাহলে একটা কথা বলবো, বলি। আছে ঘোষের কাজ কি গো? দুধে জল দেওয়া। হায় 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 হায়, ঘোষের কাজ দুধে জল দেওয়া? হ্যাঁ, একদম ভদ্র কাজ। শোনো, তোমাদের এদিকার ঘোষ দুধে জল দেয়, হ্যাঁ। আমাদের ওদিকার ঘোষ খুব ভালো। আমাদের ওদিকার ঘোষ এরকম কাজ করে না। তাই নাকি? হ্যাঁ, তো কি রকম কাজ করে? আমাদের ওদিকার ঘোষ জলের মধ্যে গলগল করে দুধ ঢেলে দেয়। বাহ, ঘুরে ফিরে তো একই হয়ে গেল। হ্যাঁ, যদি দেখে ঘোষ দুধটা একটু ঘন ঘন লাগছে, এত ঘন দুধ দেওয়া যাবে না, ওই রাস্তায় একটা চাপা কল আছে, ওই চাপা কলের জল এক ঘটি ঢেলে দিল দুধের মধ্যে। চাপা কলের জল না ড্রেনের জল? ট্রেনের জল। কি গো, রাধে রাধে। না না, এদিককার ঘোষ ভালো। ঘোষের কাজ কি জানো? ঘোষের কাজ হলো দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনি করা। তা ব্রজবাসীরা ছুটে এসেছে। ও বানাইমা, হ্যাঁ ডাকছো কেন? কি গো ডাকছো কেন বড়িমা? হ্যাঁ, বলে আজকেই মথুরার হাটে যাব দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনি করতে। বলে কেন? কংস মহারাজ তার কিছু বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছে দধি দুগ্ধ ঘৃত ঘোল খাওয়াবে বলে। তাহলে আমরা সবাই যাব। ব্রজবাসী পশরা সাজা, এই পশরা সাজা, সবাই পশরা সাজা তোরা। এইবারে সবাই গেলে তো হবে না, রাধারানীকে প্রয়োজন। এইবারে ওই জটিলা কুটিলার ভবনে গিয়ে বড়াইমা হাতে একটি লাঠি আর কোমরে একটি হাত, ডাকছে, বলে ও জটিলে, বলি তোরা কি কেউ বাড়ি আছিস? কেউ কথা, কেউ ছাড়া দিচ্ছে না। কেন? মাই বেটি করছে ঝগড়া। মাই বেটি ঝগড়া করছে, কোমর বেটি। হরি বল। এইবারে যেই জটিলা 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 বলে ডেকেছে, জটিলা কুটিলা, ওমা তুই আমার সঙ্গে পরে ঝগড়া করিস মা। ওই দরজার বাইরে কে যেন আমায় নাম ধরে ডাকছে। শোন, এই বৃন্দাবনে আমি হলাম সবার থেকে বড়, যে আমার নাম ধরে ধরে ডাকছে। বলে যা কুটিলা বেঁধে আনবি, ধরে যে আমায় ডাকে যা কুটিলা বেঁধে আনবি। এত বড় সাহস, এত বড় বুকের পাটা, আমার নাম ধরে ধরে ডাকছে, চা শক্ত করে আষ্টে পিষ্টে বেঁধে নিয়ে আসবি। এই যে মা গুনে বেটি, ময়দা গুনে রুটি, যেমন তার মা তেমন তার বেটি। মেয়ে কি করেছে? কুটিলা কোমরে কাপড় এঁটে সেটে বেঁধে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে দেখছে কি বৃন্দাবনের বৃদ্ধ বড়াইমা। বড়াইমা এসেছে। ও মা, মা গো, দরজার বাইরে কে এসেছে জানো? বলে কে এসেছে? বলে বৃন্দাবনের বৃদ্ধ বড়াইমা এসেছে। মা, বড়াই এসেছি, যা যা যা, অতি যত্ন করে গৃহের মধ্যে নিয়ে আয়। জটিলা গলনগ্ন কৃতবাসী দুটি গর্জন করে এসেছে। বড়াইমাকে গৃহের মধ্যে প্রবেশ করিয়ে সুন্দর করে চরণ ধৌত করে আসন পেতে দিয়েছে। আহা, ও বড়াইমা, কি ব্যাপার গো? অসময়ে তোমার চরণগুলি পড়েছে আমাদের গৃহে। এই জটিলা, তোরা কি জানিস দধি দুগ্ধ ঘৃত ঘোল এর যা দাম ছিল দ্বিগুণ বেড়ে গেছে। এখানে ঘিয়ের দাম কত গো? ঘিয়ের দাম কত? 800 1000, যাই হোক, ওই 800 টাকা কিলো তো, এখন বেড়ে হয়ে গেছে 1600 টাকা ঘি। আর যে ঘোল আমরা খাই না, পচা ঘোল ফেলে দেই, সেই ঘোলের দাম হয়েছে এই যে 800 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, হরি বল। তাহলে আর নয়, তাহলে আমরা সবাই মিলে যাব। এই জটিলা, তুই যেতে পারবি? বলে
আমি কেমন করে যাব? আমার আমার 4 কালের 3 কাল কেটে গেছে। আমি শ্রবণে ভালো শুনতে পাই না, নয়নে ঠিক ঠিক দেখতে পাই না, কানে ঠিক ঠিক শুনতে পাই না, বদনে ঠিক ঠিক কথা বলতে পারি না। কেমন করে যাব? তা এক কাজ করো, হ্যাঁ, এটা কে রে? ও জটিলা, এটা কে তোর মেয়ে? ও বাবা, তোর মেয়েটা তো খুব সুন্দর দেখতে রে। হ্যাঁ হ্যাঁ, তা ও জটিলা শোনা, এক কাজ কর, তুই যদি না যেতে পারিস তাহলে তোর মেয়েকে আমার সঙ্গে পাঠিয়ে দে। বলি উমা, আমার মেয়ে যদি হাটে যায় তবে কি হবে জানো না? তবে বলি শোনো, বলি একদিনে হাট ভেঙে যাবে, হরি বল। একদিনে হাত ভেঙে যাবে, একদিনে হাত ভেঙে বলে কুটিলা যদি হাটে যায় মা, একদিনে হাট ভেঙে যাবে। কুটিলা যদি হাতে যাই মা, একদিনে হাত ভেঙে যাবে। তাহলে শোন শোন, এই কুটিলার অনেক গুণ আছে রে। এই কুটিলা যারা সুখে শান্তিতে সংসার করে, সোজ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়। যারা ঝগড়া করতে ভালোবাসে গো মা, এই যে আমার দিকে তাকাও, যারা ঝগড়া করতে ভালোবাসে একটা বেলাও ভালো যাবে না, শুধু মনটার ভেতরে খুসখুস 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 করবে, কার সঙ্গে কে নিয়ে কোন তাল বাজিয়ে ঝগড়া করবো দেখবেন। আর যারা ভালো মানুষ ঝগড়া থেকে দূরে থাকতে চাইবে, ঝগড়ার সাথেই গেলে কি, ঝগড়ার কাছে গেলেই বেশি গণ্ডগোল হবে। তাই যারা ভালো মানুষ, ভদ্র মানুষ, তারা কি করবে, তারা কখনোই ঝগড়ার কাছে দূরে থাকতে চেষ্টা করবে। আর যারা ঝগড়া করতে ভালোবাসে, কোনো না কোনো কিছু ছুত পেলেই সেইটা নিয়ে ঝগড়াটাকে বড় করবার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, তাই এই কুটিলা এমন, এই কুটিলা মানে যাদের সংসার সুখে শান্তিতে চলে, তাদের সংসারে সোজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। আর যারা সুখে শান্তিতে থাকে, যারা ঝগড়াঝাটি ভালোবাসে না, তাদের পায়ে পা তুলে ঝগড়া করে। হ্যাঁ, এই হলো কুটিলা। তাহলে কুটিলাকে নিয়ে যাওয়া যাবে না, তুইও তো যেতে পারবি না। এক কাজ কর, তোদের বৌমাকে পাঠিয়ে দে আমার সঙ্গে। তোদের বাড়িতে আসতে গিয়ে শুনলাম তোদের বৌমা নাকি নন্দের বেটা কেলোছুলার সঙ্গে ফষ্টি নষ্টি করে। এক কাজ কর, তোদের বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। মথুরার হাটে আমার সঙ্গে গিয়ে যখন দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবে, কাঁচা পয়সা যখন হাতে পাবে, নন্দের বেটা কেলোছুলাকে জন্মের মতো ভুলে যাবে। হরি বল হরি বল হরি বল। কথাটা তো ভালো নয়, ভালো কথাটা তো তুমি মন্দ বলো নাই। তাহলে আমার বৌমাকে নিয়ে যাও। তাহলে বৌমা কোথায়? বলে ওই রন্ধনশালায়। হ্যাঁ, যেই বলেছে রন্ধনশালায়, তখন বড়াই মাকে ডাকছে, বলে ও নাতিনি। যেই নাতিনি বলে ডেকেছে, আহা, বড়াই মাকে দেখে নাই ধনী আমার